জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়ায় নতুন করে শেরপুর ৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল। সেখানকার প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, কি বলছেন শেরপুর ৩ আসনের ভোটাররা, আর ভোট গ্রহণ নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? এবার কারা কারা লড়াই করছেন? দোলনা, সারা দেশের নির্বাচনের আমেজ থাকলেও কিন্তু শেরপুর ৩ আসনে কিন্তু নির্বাচনের আমেজ কিন্তু ছিল না। জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর শেরপুরে কিন্তু নির্বাচন স্থগিত করে রিটার্নিং কর্মকর্তা। গত ৩ তারিখে কিন্তু জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যায়। বর্তমানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, জামায়াতের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকজনের নাম আলোচনা এসেছে, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কারো কোনো প্রার্থীর নাম এখন পর্যন্ত বলা হয়নি। তবে অসমর্থিত কিছু সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর পর তার স্ত্রী অথবা নুরুজ্জামান বাদলের ছোট ভাই অথবা শেরপুর জেলা জামায়াতের যে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সেক্রেটারি আবুল কালাম আজাদ, তিনি কিন্তু প্রার্থী হতে পারেন। তবে শেরপুর, শ্রীবর্দী এবং ঝিনাইগাতী যে দুটি আসনে, দুটি উপজেলার যে আসনগুলো কিন্তু এলাকার যে ভোটার মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা লক্ষ্য করেছি। কারণ গত নির্বাচনে তারা কিন্তু যে এই উৎসাহে কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, ভোট দিতে পারেনি। তারা কিন্তু একটা আক্ষেপের মধ্যে ছিল এবং তারা সরকারের কাছে কিন্তু দাবি জানিয়েছিল দ্রুত সময়ের মধ্যে যেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। জন্য আরেকটা জিনিস জানিয়ে রাখি, শেরপুরে যে শ্রীবর্দী এবং ঝিনাইগাতী দুইটি উপজেলা 128টি ভোট কেন্দ্রে 4,13,327 জন ভোটার কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে 2,05,066 জন পুরুষ, 2,08,304 জন নারী ভোটার এবং 7 জন তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছেন। এই দুইটি উপজেলায় আপনার ঝিনাইগাতী উপজেলা পৌরসভা না থাকায় শ্রীবর্দীতে একটি পৌরসভা এবং 17টি ইউনিয়নে কিন্তু এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। দোলনা, বিএনপি থেকে কিন্তু আমরা যেটা সর্বশেষ জেনেছি যে গত নির্বাচনে মনোনয়নে যিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মাহমুদুল হক রুবেল কিন্তু এবার নির্বাচনে পুরোদমে তার প্রচার প্রচারণা চালিয়েছেন এবং অন্য কোনো বিএনপি প্রার্থী কিন্তু আমরা মাঠে দেখিনি এবং প্রচার প্রচারণা অংশগ্রহণ করতে দেখিনি। তবে জেলা বিএনপির একটি সূত্র যেটা জানিয়েছে যে এবারও জাতীয় নির্বাচনে এই নির্বাচনে কিন্তু মাহমুদুল রুবেলই বিএনপির কিন্তু প্রার্থী হিসেবে থাকছেন। দুলনা, এই ছিল শেরপুর ৩ আসনে যে নির্বাচনের সর্বশেষ চিত্র। তরিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে স্থগিত হওয়া নতুন করে শেরপুর ৩ আসনের নির্বাচন নিয়ে কথা বলছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।